হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি ঝটপট দুইটি রান্না করে নিব। আর খিচুড়ি মিক্স আসলে এভাবে রান্না করতে একদম কম সময় লাগে, চটজলদি রান্না করা যায়। তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি খিচুড়ি মিক্স যে চাল আর ডাল পাওয়া যায় আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিতেছি। নিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। আর ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম একটু আদা পেস্ট আর রসুন পেস্ট, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিতেছি। আর এইভাবে আসলে রাঁধুনি খিচুড়ি মিক্স রান্না করতে একদম কম সময় লাগে। সব কিছু আসলে মিক্স করা থাকে প্যাকেটটা ঢেলে শুধু নেড়ে চেড়ে ভেজে নিয়ে পানিটা দিয়ে দিলেই রান্নাটা হয়ে যায়। তো আসলে চটজলদি রান্নাটা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিতেছি, নেড়ে চেড়ে আমি ডেকে রাখবো। তো রান্নাটি হয়ে যাবে। পানিটা একটু কম হয়েছিল, তো পরে আমি আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ডেকে রাখবো। ডেকে আমি কিছুক্ষণ জাল করে নিব। আর এই তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, নিয়ে দেখলাম যে চালটা সিদ্ধ হয়েছে কি না। তো পরে দেখলাম যে না, চালটা সিদ্ধ হয় নাই। তো পরে আবারও আমি জাল করে নিয়েছিলাম। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিতেছি। তো এইভাবে আবারও আমি চুলায় রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে দেখলাম যে চালটা সিদ্ধ হয়েছে কি না। তো পরে ওভেনে রেখে দিয়েছিলাম। আর এখন আমি রান্না করব চিকেনের জয়েন্টকে আমি তান্দুরি মশলা দিয়ে মাখিয়ে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে রেখেছি। আর এখন আমি একটু পেঁয়াজ আর একটা পেপার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে। দিয়ে যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম চিকেনের জয়েন্টগুলা। আর দুইটা কাবাবও দিয়ে দিয়েছি কেটে, দিয়ে এই তো আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিতেছি। তো আসলে খিচুড়ির সঙ্গে বাচ্চাদেরকে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।